শিবজি কোথায় থাকেন, ব্রহ্মাজি কোথায় থাকেন, ভগবান বিষ্ণু কোথায় থাকেন, রাধা কৃষ্ণ কোথায় থাকে, আপনি এখান থেকে পরিষ্কার বুঝতে পারবেন। চলে আসছে একটা মিডিল থেকে, ওখান থেকে একটি স্যান্ডেলিয়ার ঝুলানো থাকবে, এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে। 14 ভুবন আপনারা এখানে দেখতে পাবেন। 14 স্টেপ, ভুব সা জন তপ মহাসত্তল। গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন ব্লগে স্বাগত। আর আমরা আছি আজকে মায়াপুরে দ্বিতীয় দিন। আর এখন যাচ্ছি নতুন চন্দ্রোদয় মন্দির, এই যে দেখাচ্ছি দেখুন, এই মন্দিরের ভেতরে যাব। আর এই বন্ধুরা, এই যে 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা এরকম কুপন কেটে আপনারা এই নতুন চন্দ্রোদয় মন্দিরে যেতে পারবেন। প্রথমে কুপন কাটতে হবে, সব দেখাবো। তো চলুন আগে চন্দ্রোদয় মন্দিরটা ভেতরে যাই। এই মন্দিরের কাজ হচ্ছে। যেমন আর কুসমান ওয়েস্টফিল্ডে মন্দিরের কাজ হচ্ছে, মন্দির কনস্ট্রাকশন কাজ হচ্ছে। বিজয় আস্তে আস্তে জয় বিজয়, যে সাদা কাপড় দিয়ে মূর্তিগুলো। চন্দ্রোদয় মন্দিরে কাজ হচ্ছে। চলে আসবে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোর পর্যন্ত খুব সুন্দর এক্সিবিশন তৈরি হবে। বৃহৎ ভাগবতমে যে গোপ কুমারী লীলা বর্ণনা করা আছে, সেই গোপ কুমারী সমস্ত গুলো এখানে বর্ণনা করা হবে পিকচারের মাধ্যমে। ফার্স্ট সেকেন্ড থার্ড ফ্লোর। তারপরে আছে চিন্ময় ধাম, বৈকুণ্ঠ ধাম, সবার উপরে রয়েছে রাধা কৃষ্ণের ধাম, গোলক বৃন্দাবন। সেই অবস্থা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে, যাতে মানুষ বুঝতে পারে আমাদের উপরে কটা লোক রয়েছে। বুদ্ধদেব কোথায় থাকেন, শিবজি কোথায় থাকেন, ব্রহ্মাজি কোথায় থাকেন, ভগবান বিষ্ণু কোথায় থাকেন, রাধা কৃষ্ণ কোথায় থাকে, আপনি এখান থেকে পরিষ্কার বুঝতে পারবেন। নিচে আছে 7টা লোক, তল, অতল, ভূতল, সুতল, মহাতল, তলাতল, রসাতল। তৃতীয় নম্বর যে ডোম রয়েছে ওয়েস্টার্ন সাইডে, পশ্চিম দিকে, ওখানে থিয়েটারের মাধ্যমে দেখানো হবে। তো খুব সুন্দরভাবে এখানে বর্ণনা করা হবে, এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে। এই মন্দিরে প্রায় 10,000 লোক একসঙ্গে নৃত্য করতে পারবে। 10,000 ডিভোটিস। নরসিংহদেবের মন্দির, এই মন্দির মিলিয়ে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানে একটি খুব সুন্দর ব্যাসাসন তৈরি হবে। ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদকে এখানে স্থাপনা করা হবে। এটা কোনো সাধারণ মন্দির নয়। আমরা খুবই ভাগ্যবান যে আমাদের জীবনে এত বড় মন্দির আমরা নির্মাণ হতে দেখতে পাচ্ছি। আমাদের মতো সৌভাগ্যবান আর কেউ নাই। আমরা সঠিক সময়ে এসেছি। যদি 100 বছর পরে তৈরি হতো, তাহলে আমরা এই মন্দিরটাকেও দেখতে পেতাম না। এটা সাধারণ মন্দির নয়। এই জন্যই এই মন্দিরের ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন আজ থেকে প্রায় 535 বছর আগে নিত্যানন্দ প্রভু, যিনি ছিলেন স্বয়ং বলরাম। তিনি যখন প্রথম এই নবদ্বীপ ধাম মন্ডল পরিক্রমা করছিলেন জীব গোস্বামী আচার্যকে নিয়ে, তো জীব গোস্বামী আচার্যকে বলে গিয়েছিলেন, দেখো জীব, এইখানে এক অদ্ভুত মন্দির হইব প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ।
আজকে সেই অদ্ভুত মন্দির আমরা জগৎগুরু শিলা প্রভুপাদের কৃপায় দর্শন করতে পারছি। ভাববেন না এটা কোনো সাধারণ মন্দির। বলুন জয় নিত্যানন্দ প্রভু কি, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি, এক অদ্ভুত বৈদিক তারমন্ডল মন্দির কি, জগৎগুরু শিলা প্রভুপাদ কি, মায়াপুর নবদ্বীপ ধাম কি, নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। সেই মন্দিরের খরচ প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে, যার মধ্যে 300 কোটি টাকা একজনই দিয়েছেন, তিনি হচ্ছেন শিল প্রভুপাদের অন্যতম শিষ্য অ্যালফ্রেড বুশফোর্ড অম্বরীশ দাস। জগৎগুরু শিল প্রভুপাদের অন্যতম শিষ্য আমেরিকাবাসী, তিনি একাই 300 কোটি টাকা দিয়েছেন হেনরি ফোর্ডের গ্রেট গ্র্যান্ডসন অ্যালফ্রেড বুশফোর্ড। ওনার স্ত্রী আমাদের এই বাংলার বাঙালি। হরে কৃষ্ণ। যাই হোক, আপনারাও মহাপ্রভুর এই মন্দির নির্মাণ কার্যে সবাই অনুদান করার চেষ্টা করবেন। নিচে আমাদের ডোনেশন বক্স রয়েছে গেটের কাছে, ওখানে আপনারা অনুদান করতে পারেন, বা আমাদের ডোনেশন অফিস রয়েছে TAVP সেবা অফিস, ওখানেও আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন, অনলাইন পেমেন্ট করতে পারেন। আর 2 বছর সময় রয়েছে, ব্যাংকের মাধ্যমে আপনারা আস্তে আস্তে পেমেন্ট করতে পারেন, কারণ এই সুযোগ আর বারবার আসবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী প্রভুপাদ কি জয়। এই মন্দিরে প্রায় 10,000 লোক একসঙ্গে নৃত্য করতে পারবে, 10,000 দেবতা। মোট 14টা লিফট তৈরি হবে, যার মধ্যে 2টো লিফট হবে পূজারীদের জন্য, নিচে রয়েছে পূজারী ফ্লোর। ভোগ সামগ্রী নিয়ে লিফটে করে পূজারী উপরে চলে আসবেন, আর 12টা লিফট হবে আপনাদের জন্য, উপরে উঠে দর্শন করতে পারবেন। আসুন আমরা এখন মেন গেট দর্শন করবো। এটাই হবে মুখ্য দ্বার, মেন এন্ট্রান্স, মেন গেট। পশ্চিম দিক ব্যাঘ্র দুয়ার, উত্তর দিক অশ্ব দুয়ার, দক্ষিণ দিক হস্তি দুয়ার। ভিয়েতনাম থেকে আসছে, বিদেশ থেকে। এই এটা রাজস্থান জয়পুর, এটা পাটনা। ঠান্ডা হয়ে থাকে না ভিয়েতনামে, এটা গুরু পরম্পরা, রাধা মাধব, পঞ্চতত্ত্বের ভগবান। বন্ধুরা, এটা হচ্ছে নরসিংহ দেবের মন্দির, আর এই যে হলুদ যে পাতগুলো, এগুলো হচ্ছে সোনার পাত। একটা মন্দির বিঘ্ন, আচ্ছা, বিগ্রহ। প্রত্যেকে নিত্য অব্দি এটা তো সিম্পল নয়, দেখানো মানে যেহেতু তৈরি করা চলে যায়, এখানে সব দেব দেবীরা থাকবে। আচ্ছা ঘুরবে এরকম বিশ্ব ঘুরবে না, হ্যাঁ, এটা তো ট্যাচু করা হয়েছে যা। আচ্ছা আচ্ছা মিডিলে করে বড় ডোম, ওই ডোমটার মধ্যে ঘুরবে, ডোমটা আচ্ছা আচ্ছা। এটার মধ্যে এই স্ট্রাকচারটা থাকে, এই ক্ষেত্রে যাবেন, এটা যা দেখানো হয়েছে। আচ্ছা আচ্ছা। মিউজিয়াম রয়েছে, আপনারা নিচে নেমে গিয়ে ওখানে মিউজিয়াম দর্শন করতে পারেন। পুষ্প সমাধি মন্দিরে এখন 1টা পর্যন্ত খোলা রয়েছে, আবার বিকেল 4টে থেকে 1:30 পর্যন্ত খোলা থাকে পুষ্প সমাধি মন্দির। আর এখান থেকে 700 মিটার লম্বা জলঙ্গি নদী পর্যন্ত বড় বড় পার্ক আর গার্ডেন তৈরি হবে। এখান থেকে 700 মিটার এই জলঙ্গি নদীর উপর দিয়ে বাঁদিক দিয়ে 2টি ব্রিজ তৈরি হবে। যারা কৃষ্ণনগরে আসবেন খুব শীঘ্রই এখানে পৌঁছে যাবেন। এই নদীর উপর দিয়ে 2টো ব্রিজ তৈরি হবে, এইদিকে হবে এন্ট্রি গেট বাঁদিকে, আর ডান দিক দিয়ে হবে এক্সিট গেট। এই মন্দিরের 2 দিকে 2টো করে 4টে হাতি থাকবে, এটাকে বলা হয় হস্তি দুয়ার, 4টে হাতি থাকবে। হরে কৃষ্ণ। আর এই সাদা মার্বেল গুলি দেখছেন, এগুলি বিদেশ থেকে আসছে, ভিয়েতনাম। এই মার্বেল কখনো গরম হয় না, সবসময় নর্মাল টেম্পারেচারে থাকে, ভিয়েতনাম থেকে আসছে হোয়াইট মার্বেল। এই যে পিঙ্ক কালারের পাথরটি দেখছেন ডিজাইন, এটা জয়পুর রাজস্থান থেকে আসছে, ঢোলপুরি স্যান্ডস্টোন ইন্ডিয়া। হালকা যে রেড ব্রাউন মার্বেল দেখুন দেয়ালে নিচে লাগানো রয়েছে ডান দিকে কোণে, এটা ফ্রান্স থেকে আসছে, ইউরোপ। এই মন্দিরের উপরে যে আমরা ব্লু কালার দেখতে পাই, ব্লু টাইলস, এটা নিটকো কোম্পানির, আমাদের ভারতের নিটকো। তো আরো বিভিন্ন জায়গা থেকে আসছে, ব্রাডেন্ট হবে না, সব জায়গায় মার্বেল দিয়ে মন্দিরটি নির্মাণ হবে। হরে কৃষ্ণ। মিউজিয়াম আছে। আচ্ছা।